ঋতু আসে ঋতু যায়, ও মান রয়ে যায়। এটা মৌচাকে ঢিল মারা, মানে মৌচাকে ঢিল মারলে শুধু মৌমাছির ক্ষতি হয় না, মানুষেরও ক্ষতি হয়। আমার কাছে সেরকমই একটা অভিজ্ঞতা। এই ছবিটা যখন স্ক্রিপ্ট পড়েছিলাম আমার মনে হয়েছিল যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও সমাজের প্রতি কিছু দায়িত্ব বর্তায়। তাই জন্য আমি মানে এই ধরনের ছবি বা এই ধরনের ছবি চুজ করবো যেটা সমাজের প্রতি কিছু দায়িত্ব দেয়। আপ্লুত ওকে দেখে, ও এতটা ইনভলভ, এবং কো আর্টিস্ট যখন ইনভলভ থাকে তখন পারফরমেন্সেস কিরকম হয় সেটা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। সো শি ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমার খুব মজা লাগছে আসলে। আমার জীবনে সিনেমার প্রথম শট যেটা, সেটা পারমিতার একদিন একটা শট, প্রায় 200-300 জন পুলিশের সামনে আমি শটটা দিয়েছিলাম, একটা সায়া আর ব্লাউজ পরে শটটা আমার। সেদিনকে যিনি এসে আমাকে একদম অত ভিড়ের মধ্যে জড়িয়ে ধরেছিলেন, একটা তোয়ালা দিয়ে ঢেকে বলেছিলেন কোনো ভয় নেই, দারুণ হয়েছে, তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। তো আজকে এসে লং ওয়ে আর কি। ঋতুদা তখন একদম মানে প্রথম ওর সঙ্গে দেখা, তারপরে কত কথা, কত বন্ধুত্ব। সেই ঋতুদা আজকে আমার অনেক নাটক দেখতেন। শুভর সাথে আমার কাজ করার মানে অভিজ্ঞতা খুবই ভালো। ও আমার ছাত্রীও বটে, ওকে আমি পরিণীতা থেকে তো গ্রুম করি, এবং ও আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু। তো তাদের সঙ্গে, এবং এটা সবাই আজকে যারা ছিলেন, রুজি, কৌশিক দা, প্রত্যেকে, জিতু, এইসব ইটস লাইক আ বিগ ফ্যামিলি। তো খুব ভালো লাগে একসাথে থাকতে। ঋতুদার আশীর্বাদ, আর কিছু মনে হচ্ছে। আমরা যারা ওর সাথে কাজ করেছি, কিছুটা সময় কাটিয়েছি, এটা দেখেও বলতো যে কাল সকালে ফোন কর, কথা আছে, এই ভুলগুলো কেন হয়েছে। তো আমরা যারা শাসন পেয়েছি, কিংবা আরো ঋতুদা খালি বলবো না, কৌশিক দা, আগে স্বপন সার কাজও আমি করেছি, সৃজিৎ, আমি সবাই, এই শাসনটা যতদিন আছে ততদিন মাটিতে পা আছে। এক্সাইটেড হব না, কিন্তু শিল্পর প্রতি দায়বদ্ধতাটা বাড়বে। শুভশ্রী ইজ আনপ্যারালেল, অ্যান্ড ইন দ্য ডেজ টু কাম শি উইল বি মোর আনপ্যারালেল। এই গল্প হয়ে গেছে, এবার ছবি রিলিজ হয়েছে, দর্শকের হাতে ছবি চলে গেছে, এখন শুধু দর্শকের রিয়াকশনের জন্য অপেক্ষা করে আছে। এতদিনের পরিশ্রম, আমাদের এতদিনের খাটনি, এই গল্পটা মানুষের কাছে পৌঁছক সেটাই আমরা চাই, এবং দর্শকের কেমন লাগলো সেটা জানা আমাদের কাছে এখন সব থেকে বেশি জানাটা নিশ্চয়ই একটা খুব বড় ঘটনা, কিন্তু আমার কাছে সব থেকে বড় ঘটনা ইন্দ্রদীপের নতুন একটা ছবি, এবং সেখানে ওর ভাবনা, ওর জীবন দর্শন, যেটা ঋতুপর্ণ ঘোষকে ছুঁয়ে যায়, তার দর্শনকে, সেইটা ও উদযাপন করছে এবং ঋতুদাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। সেটা খুবই আনন্দের, এবং আমি এসেছি এই ছবির একজন অন্যতম সদস্য হিসেবে। এটা আমারও ছবি, কাজে আমাদের অপেক্ষা করে যে দর্শকের ভালো লাগে। আর দর্শকের যদি ভালো লাগে, যে দর্শনের কথা, যে ভাবনার কথা ও বারবার বলেছে এই ছবিতে, সেটা যেন লোকে বোঝে এবং জীবনে পালন করে। ট্রিবিউট এবং রেসপেক্ট তো দেওয়াই রয়েছে ইন্দ্রদীপের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে। ঋতুপর্ণ ঘোষের কোনো আঙ্গিক নকল করা বা সেই গল্প তো বলা নয়, একটা অন্যরকম গল্প বলা। সেই গল্পটা দেখতে দেখতেই বুঝতে পারা যাবে এখানে কোথায় এবং কিভাবে ঋতুপর্ণ ঘোষের প্রতি সম্মান লুকিয়ে রয়েছে। তিতলি চরিত্রটি অবশ্যই, যেটা শুভশ্রী করেছে, ঋতুপর্ণ ঘোষের সিনেমা থেকে নেওয়া। অন্যান্য চরিত্রগুলো কিন্তু মনে হবে, কিন্তু গল্প সম্পূর্ণ রকম আলাদা। কোনো চরিত্র সাজানোর সঙ্গে কাউকে নকল করার কোনো মিল নেই। যে আবেগের গল্প ঋতুপর্ণ ঘোষ বলতেন, সেই আবেগকে সম্মান জানানো হয়েছে। বাস এইটুকুই বলবো যে ইট কাঠ বালি চারটে দেওয়াল, সেটা কখনোই কিন্তু একটা বাড়ি হতে পারে না বা গৃহ হতে পারে না। তার ভেতরের যে গল্পটা লুকিয়ে থাকে সেটাই আসে। এটা ভীষণ ভালো লাগার বিষয় যে ইন্দ্রদীপ দাশগুপ্ত, প্রথমত উনি যে খুব রেগুলার ছবি বানান এমনটা নন, মূলত উনি মিউজিক ডিরেক্টর, এবং যখন বানান ওনার ভাবনাকে যখন উনি বাস্তব রূপ দেবার চেষ্টা করেন, সেরকম একটা সময় উনি কোনো একজন বিখ্যাত ডিরেক্টর যিনি বাংলা সিনেমায় তার অবদান রেখে গেছেন, সেটা আমরা এখনো ভাঙিয়ে চলেছি বলা চলে।
তো সেই অবদানের স্বীকৃতি দিতে চেয়েছেন। তো এটা বোধহয় সত্যি সাধুবাদের দাবি রাখে, এবং এই ছবির পরতে পরতে ঋতুপর্ণ ঘোষের ছায়া বলবো কিংবা অনুপ্রেরণা বলবো, সেটা রয়েছে। ভালো করে দেখলে সিনেমাটা বোঝা যাবে। আর আমার এক্সাইটমেন্টের আরও একটা বিরাট কারণ হচ্ছে এই ছবিতে আমার একটা গান আছে, রবীন্দ্রনাথের গান, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী। আমার ভীষণ প্রিয় গান, এবং এরকম একটা ছবিতে, আইডির কোনো ছবিতে এইভাবে একটা গান ব্যবহার হয়েছে, এবং সেটা ডেফিনেটলি তার সাউন্ডস্কেপও ডিফারেন্ট হয়েছে বলাই বাহুল্য। তো আমি খুব এক্সাইটেড, আমার ভালো লাগার অন্ত নেই, এবং আমি চাই মানুষজন সিনেমাটা দেখুন, হলে এসে দেখুন, এবং অবশ্যই বহু ভালো 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 ফিডব্যাক আমাদের কাছে এসে পৌঁছুক, আমাদের সমৃদ্ধ করুক। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী, আমি সকল দাগে হব দাগে কলঙ্কভাগী। আইজি হয়তো একসাথে অনেক কটা ছবি করেন না, কিন্তু যে যখন ছবি করেন বেশ অনেকটা টাইম লাগে সেই ছবি ওর থেকে বেরিয়ে আসতে। তো আই এম শিওর প্রিয় প্রবেশও একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমার ফিলিং এই মুভিটা নিয়ে আর এই গানটা নিয়ে একটা আলাদা লেভেলে, কেন কি আমি খুব বেশি অ্যাটাচ হয়ে গেছি এই মুভিটার সাথে আর এই গানটার সাথে। কেন কি এত সুন্দর একটা লিরিক্স প্লাস ধুন, যেটা আপনারা সবাই শুনেছেন, অ্যান্ড আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো আউটকাম আসবে, এত ভালো আউটপুট আমি পাবো এই গানটার জন্য। অল থ্যাঙ্কস টু ইন্দ্রদীপ আঙ্কেল অ্যান্ড আপনাদের সবার ভালোবাসা। রোদ ওঠে ফুল ফোটে না, মেঘ আসে আসে মেঘ, মেঘ আসে আসে মেঘ, দেওয়া কথা বলে সে, ঝড় ওঠে বৃষ্টি আসে না, ঝড় ওঠে বৃষ্টি আসে না। থ্যাংক ইউ। আমার সব থেকে পছন্দের মহিলা সহকর্মী আছেন ছবিতে, শুভশ্রী, যাকে অভিনেত্রী হিসেবে এবং মানুষ হিসেবে প্রচন্ড পছন্দ করি। সেই শুভশ্রী আছেন, কৌশিকদা আছেন, জিতুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় না হলেও জিতু আছে। জিতু আমার মনে হয় অপরাজিতের পরে এই প্রথম একটা খুব মানে প্রপার একটা চরিত্রে জিতুকে আমরা দেখতে পাবো। সবটা মিলিয়ে আমার মনে হয় যে একটি গুরুত্বপূর্ণ ছবি, সেই ছবিটি মুক্তি পাচ্ছে, সেটা খুব ভালো কথা। সেই ছবির মুক্তির সময়তে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমার এখানে আসা।